Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার শখের রান্নাঘরটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি। কিছুদিন আগে আমি আমার কিচেন ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আর সেটা আপনারা খুব পছন্দ করেছেন। অনেক বেশি সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে, তাই ভাবলাম আবারও আমি আপনাদের সাথে আমার শখের রান্নাঘরটাকে কিভাবে সাজিয়েছি সেটা শেয়ার করি। তার কারণ হলো আমি আমার কিচেনের কিছু জিনিস চেঞ্জ করেছি, তো আজ সেটাই থাকবে আমার ব্লগে। আমরা যারা গৃহিণী রয়েছি আমাদের কিন্তু সবথেকে বেশি সময় কাটানো হয় কিচেন রুমে। আর কিচেনে কাজ করতে গেলে কিচেনটা যদি এলোমেলো হয়ে থাকে, সেই সাথে নোংরা হয়ে থাকে, তখন কিন্তু কাজ করতে একদমই ভালো লাগে না। আর মন দিয়ে যদি কোনো কাজ না করা হয় তাহলে সেই কাজটা অনেক বেশি দেরি হয়ে যায়। আমার ক্ষেত্রে তো এমনটাই হয়, আপনাদের ক্ষেত্রে কি এমন হয়? তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিন। তো শুরুতেই এখানে আমি চুলাটাকে খুব ভালো করে আজ ডিপ ক্লিন করে নিচ্ছি, যেহেতু আজ কিচেন ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো এইখানে আমি সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা কিচেনের সেটাই পরিষ্কার করে নিলাম, মানে হচ্ছে গ্যাসের চুলা ছাড়া তো রান্নাই হবে না। তো কিচেনের মেইন এবং ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটাকে আমি ফার্স্টে খুব ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি। আর এই যে এখানে আমি আমার যে কিচেন র্যাকটা রয়েছে সেটাকে একটু গুছিয়ে নিচ্ছি। শুরুতেই কিন্তু আমি এই কিচেন র্যাকটাকে একটা কিচেন টাওয়াল ভিজিয়ে খুব ভালো করে মুছে নিয়েছিলাম। তারপর এক এক করে প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি। প্লেটগুলোকে সাজিয়ে নিয়ে তারপর নিচের অংশ যা যা রাখার প্রয়োজন, যেমন কাপ বাটি সব কিছু আর কি আমি এই র্যাকটার মধ্যে গুছিয়ে নিয়েছি। এই র্যাকটাতে মোট 3টা সেলফ রয়েছে, একটাতে প্লেট রাখার আর 2টাতে আমি সার্ভিং বোল, তারপর তরকারি বাড়ার জন্য যে বাটিগুলো প্রয়োজন হয় ওগুলো রেখেছি। আর সাইডে কিছু অর্গানাইজার রয়েছে, সেটা হচ্ছে এক সাইডে আমি চপিং বোর্ড, তারপর রুটি বেলার যে পিড়ি বেলুন সেগুলো রেখেছি। আর ওই সাইডে রেখেছি একটা স্প্যাচুলা হোল্ডার রয়েছে, ওটার মধ্যে আমি চামচ রাখিনি কারণ আমার আলাদা করে স্প্যাচুলা হোল্ডার অনেকগুলাই আছে, তাই আমি ছুরি রেখে দিয়েছি ছোট ছোট, তারপর কেচি ওগুলা রেখেছি। আর এখন যে সেলফটা দেখছেন এটাতে আর কি আমি তরকারির যে বাটিগুলা হয় ওইগুলা রেখেছি, কাপ রেখেছি, আর এখানে কিছু বড় সাইজের বাটি রেখেছি, সেই সাথে সার্ভিং বোলও রয়েছে। আর সাইডের যে স্পেসটা রয়েছে ওইখানে কিছু ছুরি আর একটা সবজি যে গ্রেটার রয়েছে ওটা রেখেছি। তো এইভাবে আর কি একদম সিম্পলভাবে আমি এই র্যাকটাকে সাজিয়ে নিয়েছি। এই র্যাকটা কেনার পর আমার অনেক বেশি সুবিধা হয়েছে। অনেক জিনিস আগে আমার ছড়িয়ে ছিটিয়ে রাখতে হতো, এখন অনেক সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারি আমি। আর দেখতেও কিচেনটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন লাগে। আচ্ছা যাই হোক, এখন আমি দেখাই এই র্যাকের নিচের অংশটাতে আমি কি রেখেছি। এইখানে আমি রেখেছি একটা 5 পিসের জারের সেট, যেটা কিনা আমি 5 ধরনের মশলা রেখে দেই। আর যে মশলাগুলো খুব অল্প পরিমাণে আর কি ব্যবহার করা হয় ওগুলাই আমি রেখে দেই। আর সাথে রয়েছে আমার অ্যাপেল শেপের যে 3টা জার রয়েছে ওটাকেও রেখেছি। আর এইখানে রয়েছে একটা প্লাস্টিকের স্প্যাচুলা হোল্ডার, রান্না করার জন্য যে ধরনের চামচ, স্প্যাচুলা, চায়ের যে ছাঁকনি রয়েছে সব কিছুই আমি এইখানেই রেখে দিই। আর এখানে 2টা স্প্যাচুলা হোল্ডার রয়েছে, একটা প্লাস্টিকের আর একটা হচ্ছে স্টিলের, তো 2টাতে মিলিয়ে ঝিলিয়ে আর কি আমি রেখেছি। আর সাথে রয়েছে একটা মাছের শেপের প্লেট, তো এটার মধ্যে আমি তেল রাখার যে স্টিলের কেটলি রয়েছে আমার ওটা রেখেছি। আর হাঁড়ি পাতিল ধরার যে গ্লাভসগুলো হয় সিলিকনের ওটাও রেখে দিয়েছি। আর এই যে এখানে রয়েছে আমার চুলার সাথে ছিল একটা পাটাপোতা, তার উপর একটা ফুলের টপ রেখেছি। এটা এখন ভিডিওতে দেখা সৌন্দর্যের জন্য, যদিও আমি এটা সবসময় রাখি না, তার কারণ হচ্ছে সবসময় যদি রাখি দেখা যাবে যে কখন দুর্ঘটনা ঘটে যাবে আমি টেরও পাবো না। কিচেনের এই অংশটাতে আমি একটা কর্নার সেলফ হ্যাং করেছি। এই সেলফটা হ্যাং করার পর আমার অনেক বেশি সুবিধা হয়েছে। আমি আমার যে প্রয়োজনীয় কিছু জার রয়েছে সেগুলো এখানে খুব ভালোভাবেই রেখে দিতে পারছি, আর দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। একদম শুরুতে যে সেলফটা ছিল ওটাতে আমি রেখেছিলাম চা পাতা, চিনি, দ্বিতীয়টাতে রেখেছি হলুদ, মরিচ, জিরার গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়ার যে জারগুলো রয়েছে ওইগুলা। আর সব থেকে যে নিচের সেলফটা ওটাতে লবণের জার রেখেছি, আরও কিছু মশলা ছিল ওই জারগুলাতে।
এখন স্ক্রিনে আপনারা যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হলো কিচেনের যে ফ্লোরের অংশটা, ওটা ফ্লোরে আমি শুরুতেই দুইটা ম্যাট বিছিয়ে রেখেছি। দুইটা ম্যাট দেওয়ার একটা কারণ রয়েছে, সেটা হলো কিচেনে রান্না করতে গেলে এদিক সেদিক অনেক বেশি পানি পড়ে থাকে, তখন কিন্তু কিচেনটা অনেক বেশি নোংরা হয়ে যায়। আর কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় পা পিছলে যায়, তখন কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। আর সব থেকে বড় কথা যেটা হলো কিচেনে পায়ের নিচে যদি পানি লাগে আমার একদমই ভালো লাগে না, অনেক বেশি আনইজি ফিল হয়। তো সেজন্য আমি দুইটা ম্যাট বিছিয়েছি। এই অংশটা হলো আমার চুলার নিচের অংশটা। এইখানে আমি গ্যাসের যে সিলিন্ডার রয়েছে ওটাকে রেখেছি, আর সাথে যে ফাঁকা অংশটা ওটাতে রেখেছি আমি কিছু হাঁড়ি পাতিল, তারপর কিছু স্টেইনার যেটা কিনা আমার অনেক বেশি প্রয়োজন হয় রান্না করার ক্ষেত্রে। প্লাস্টিকের কিছু ঢাকনা রয়েছে, সেই সাথে কিছু ফ্রাই প্যান রয়েছে। আর এই সাইডে রয়েছে একটা বড় সাইজের হাঁড়ি, যেটাতে আমি পোলাও রান্না করলে এটাতেই করি। তারপর খিচুড়ি, বিরিয়ানি সেটাও এই বড় সাইজের যে পাতিলটা রয়েছে ওটাতে করি। আর উপরে রয়েছে দুইটা চায়ের পাতিল, আর সাথে একটা মিল্ক প্যান, আর ছিল রুটি শেকার তাওয়া। তো এগুলাই ছিল এই সাইডটাতে। আর ওই সাইডে আমি একটা বটি যেটাই বলেন সেগুলাও রেখে দিয়েছি। আর এখানে রয়েছে তেলের যে বোতল, এটা যেহেতু একটু চিপা একটা জায়গা, তো ভাবলাম যে এখানে আমি তেলের বোতলটা রেখে দেই। আসলে আমাদের এই কিচেনটা কোনো মিস্ত্রি দিয়ে বানানো হয়নি, যখন বানানো হয়েছে তখন আর কি নিজেরাই ডিজাইন করে বানিয়ে নিয়েছে, যার জন্য একটু এলোমেলো দেখাচ্ছে। তো যেমনই হোক আমি আসলে খুব অর্গানাইজ করে রেখে তারপর কাজ করে থাকি, যার জন্য আমার কোনো প্রবলেম হয় না। আর এই যে এই অংশটাতে আমার একটা পুরনো র্যাক ছিল, ওইটাতে অ্যালুমিনিয়ামের যেই ঢাকনাগুলো রয়েছে ওইটা রেখেছি। আর কাঠের যে বটি রয়েছে যেটা দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাকুটি করি মাঝে মাঝে, ওইটাও রেখে দিয়েছি। আর এই অংশটা হলো আমার মেইন কাউন্টার টপ। এইখানে আমি রান্না করার পর তরকারিগুলো রেখে দেই, মানে তরকারির হাঁড়িগুলো। আর এইখানে তিনটা মাটির স্ট্যান্ড রয়েছে, আর এই মাটির স্ট্যান্ডের ওপর আমি হাঁড়িগুলোকে রাখি। গরম হাঁড়ি রান্না করার পর এমনি কিন্তু রাখা যায় না, এই মাটির স্ট্যান্ডগুলোতে রাখার কারণে অনেক বেশি সুবিধা হয়। আর পাশে তো আমার রাইস কুকারটা রয়েছে, আর আমি তো রেগুলারই রাইস কুকারেই রান্না করি। এই অংশটা হলো আমার কিচেন থেকে বাহিরে যাওয়ার সাথে আর সিঙ্কের নিচের অংশটা। তো এখানে আমি শুরুতেই একটা ডাস্টবিন রেখেছি, যেটা কিনা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ কিচেনে কাজ করার পর অনেক বেশি ময়লা জমে যায়, ওইগুলা কিন্তু ডাস্টবিনেই রাখতে হয়। এদিক সেদিক ফেলে রাখলে কিন্তু অনেক বেশি নোংরা হয়ে যায়, তো ডাস্টবিনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে আমি ডাস্টবিন রেখেছি, সাথে অনেকগুলাই ঝুড়ি রেখেছি। এই ঝুড়িতে আমি সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নেই। তারপর কিছু চাল ধোয়ারও ঝুড়ি ছিল আমার, মানে অ্যালুমিনিয়ামের স্টেইনার। তারপর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা বড় সাইজের ঝুড়ি, এখানে আমি বেকিংয়ের কিছু আইটেম রাখি, সেই সাথে ছুরি, কিছু স্প্যাচুলা, চামচ আর কি এগুলাই ছিল। এখানে অনেক জিনিসই ছিল, আমি একসাথে করে এই বক্সটাতে রেখে দেই। আর ঢাকনাটা লাগিয়ে রাখার কারণে এই জিনিসগুলো আমার ঠিকঠাক মতো থাকে, এলোমেলো হয় না। যখন প্রয়োজন হয় আমি এখান থেকে নিয়ে কাজ করে আবার ক্লিন করে এখানেই রেখে দেই। আর এই যে এখানে দুইটা হ্যান্ড গ্লাভস ছিল, যেটা কিনা আমার কিছুদিন পর অনেক বেশি কাজে আসবে শীতের সময়। এখন খুব একটা কাজে আসে না, শীতের সময় এই হ্যান্ড গ্লাভসগুলো অনেক বেশি কাজে আসে, কারণ হ্যান্ড গ্লাভস পরে পানির কাজগুলো করা যাবে, তাহলে ঠান্ডাটা একটু কম লাগবে। তো এই যে এটা হলো বাইরে যাওয়ার দরজা, আর দরজার সাথেই আমার সিঙ্ক।
আর সিঙ্কের উপরে রয়েছে একটা প্লাস্টিকের সেলফ। এই প্লাস্টিকের সেলফটা আমি একটা মেলা থেকে নিয়েছিলাম, সেটা আমি আমার কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই সেলফটাতে আমি বিম লিকুইড রাখার একটা ঝাড় রেখেছি, কিছু স্পঞ্জ রয়েছে হাঁড়ি পাতিল মাজার জন্য, আর সাথে একটা ফুলের টপ রেখেছি দেখা সৌন্দর্যের জন্য। আর নিচে এই ফুলটাকেও আমি এখন শুধু রেখেছি দেখা সৌন্দর্যের জন্য। এখানে আসলে কিছুই থাকে না, আমি এই অংশটা একদমই ফাঁকা রেখে দেই যেন আমার কাজ করতে সুবিধা হয়, কারণ কিচেনটা অনেক বেশি হিজিবিজি হয়ে গেলে কিন্তু কাজ করতে একদমই সুবিধা হয় না, একটু ফাঁকা থাকলে অনেক বেশি সুবিধা হয়। তো আপনাদের কাছে আমার এই কিচেন ট্যুরটা কেমন লাগলো চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর যারা এখনও ভিডিওতে লাইক দেননি প্লিজ লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ এই কিচেন ট্যুর ভিডিও বানাতে গিয়ে আমি অনেক বেশি নাজেহাল অবস্থায় পড়ে গেছি, আমার গলা শুকিয়ে গেছে। তো ভাবলাম কি করা যায়, আমি যেহেতু চা লাভার একটা মানুষ, আমার কিন্তু চা খেলে মনও ভালো হয়ে যায়, সেই সাথে শরীরও ভালো হয়ে যায়। তো ভাবলাম ঠিক আছে, এখন যেহেতু আমি কিচেন ট্যুর ভিডিও বানিয়েছি তো এখন আমি চাও বানিয়ে খেয়ে নেই, তো সেটাও আমার আপুদের সাথে শেয়ার করে দেই। তো এখানে আমি আমার যেই কেটলিটা রয়েছে চায়ের ওটা নিয়ে নিলাম। এটা কিন্তু হিট প্রুফ, এটা আমি কিছুদিন আগে একটা পেজ থেকে নিয়েছিলাম। এর আগেও আমি কিন্তু এটাতে চা বানিয়ে খেয়েছি। আসলে এটাতে খাওয়ার যে আলাদা কোনো টেস্ট আছে এমন না, এটা আসলে দেখার সৌন্দর্যের জন্যই আমি কিনেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা আমার একটা শখের জিনিস। আর এটাতে রান্না করতে গেলে চুলার আঁচটা একদমই কমিয়ে রাখতে হয় আর উপরে একটা স্ট্যান্ড দিতে হয়, কারণ যেহেতু এটা একটা কাচের জিনিস, যদিও এটা হিটপ্রুফ তবে এটাতে রান্না করতে একটু সাবধানেই করতে হবে। স্ট্যান্ড দেওয়ার একটাই কারণ যাতে করে চুলার যেই হিটটা রয়েছে একদম সরাসরি এই কেটলিটাতে না লাগতে পারে, সেজন্যই আর কি স্ট্যান্ডটা দেওয়া। তো এইখানে আমি প্রথমেই চিনি দিয়ে দিয়েছি, তারপর চা পাতা দিতে ভুলে গিয়েছিলাম। তো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আর কি চা পাতা দিতে হয়, তো এখানে চা পাতা দিয়ে তারপর আমি বসিয়ে দিব। আর হ্যাঁ, এর মধ্যে চা বানাতে কিন্তু অনেক বেশি টাইম লাগে। এই কেটলিতে যারা চা খাওয়ার ইচ্ছা পোষণ করবেন তাদের কিন্তু অনেক বেশি ধৈর্য থাকা লাগবে, তার কারণ যেহেতু চুলার আঁচটা একদমই কমানো থাকে, চা হতে হতে অনেক বেশি দেরি হয়ে যায়। তো যাই হোক, চুলার উপর আমি চা বসিয়ে একটু রেস্ট করছিলাম, আস্তে আস্তে এটা হোক। রেস্ট করতে করতে ভাবলাম যে ঠিক আছে, চা হতে হতে আমি এখানে চায়ের কাপগুলো রেডি করে নেই। এখানে আমি 2টা চায়ের কাপ নিয়ে নিয়েছি আর একটা ট্রে নিয়েছি। ব্যাস সব রেডি, এখন শুধু চা হবে আর খাওয়ার পালা। তো এখানে আমার চা একদম রেডি হয়ে গেছে, আমি 2টা কাপে চা ঢেলে নিয়েছি, এখন চা খেয়ে নিচ্ছি। তো ঠিক আছে, আর চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।